আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় খামারি ভাইরা, আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলার নরুন্দি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে হামিদুর ভাইয়ের খামারে। তিনি দীর্ঘ ৩-৪ বছর যাবৎ মুরগি লালন পালনের সাথে জড়িত আছেন। তিনি ফার্মি মুরগি, টাইগার মুরগি, দেশি মুরগি এবং কি কবুতর পালন করে থাকেন। তো হামিদুর ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তার আগে বলে নিচ্ছি যে আমাদের দেশে বর্তমানে আমিষের যে চাহিদা, ডিমের যে চাহিদা, মাংসের যে চাহিদা, আসলে আমাদের যে উৎপাদনটা হচ্ছে এই উৎপাদন আসলে আমাদের দেশে চাহিদা পূরণ হচ্ছে না। তো আমাদের যে প্রান্তিক খামারি বাইরে আছে, তারা কিন্তু সঠিক বাজার না পাওয়ার কারণে অনেক খামারিরা জড়ে যাচ্ছে। যদি বাংলাদেশ সরকার যদি এই খামারিদের দিকে একটু নজর দিত, তাহলে কিন্তু আসলে প্রান্তিক খামারিরা জড়ে পড়তো না। খামার কিন্তু প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন, আবার প্রতিনিয়ত কিন্তু জড়ে যাচ্ছে। তো হামিদুর ভাই দীর্ঘ কয়েক বছর যাবৎ মুরগির সেক্টরের সাথে জড়িত আছেন। তো আমরা যে খামারটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তার ফার্মি মুরগির খামার। এখানে তিনি চিন্তা করছেন যে এখানে যে মুরগিগুলো দেখতেছেন, মুরগি মোরগ, এগুলো দিয়ে আসলে তিনি বীজ ডিম করে বাচ্চা উৎপাদন করবে। তো হামিদুর ভাইয়ের সবগুলো খামারে আপনাদের দেখাবো। তিনি টাইগার মুরগির খামার করছেন। টাইগার মুরগি কিছুদিন আগে বিক্রি করে ফেলেছেন, এখনো কয়েকটি মুরগ তার খামারে আছে, আমি ঘুরে ঘুরে দেখলাম। তো হামিদুর ভাইয়ের সাথে আলাপ করবো, হামিদুর ভাই আসলে কিভাবে এগুলো পরিচালনা করতেছেন। আর এই মুরগিগুলো বাচ্চা থেকে 0 বয়স থেকে শুরু করে আজকে মুরগিগুলো বয়স 4 মাস প্রায়। এই 4 মাস পর্যন্ত তার কত টাকা খরচ হলো তার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম হামিদুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? না, আল্লাহ রাখছে ভালো। তো চলে আসলাম আপনার খামারে মুরগি আপনি কিভাবে কি করতেছেন এগুলো সব দেখার জন্য। তো ভাই যদি আপনার পরিচয়টা দিতেন। নাম মোহাম্মদ হামিদুর রহমান। আমি দীর্ঘ 4-5 বছর ধরে এই করতেছি, এই ফার্মের সাথে যুক্ত। আমি আগে ব্রয়লার করতাম বেশি। ব্রয়লার মোটামুটি আমার কোনো লস যায় নাই। ব্রয়লার তেমন মোটামুটি লস হয় না। তো ব্রয়লার যে আপনি আগে করতেন, ওটা কি চুক্তিতে করতেন নাকি আপনি নিজেই? না, আমি নিজেই আর কি ডিলারের মাধ্যমে করতেন। আবার এটা এক জায়গায় গেছিলাম, তো যাই দেখছি যে ফার্মের এটা আর কি ভালো ফার্মি। হ্যাঁ, পরে নিজেই চিন্তা ভাবনা করলাম যে নিজেই বাচ্চা উৎপাদন করার জন্য আমি প্যারেন্টস করার গিয়ে প্রথম এই বাচ্চাগুলো নিয়েছি। আপনি যে এখানে মুরগিগুলো দেখতেছি, এগুলো কি আপনি জিরো বাচ্চা কিনছিলেন? হ্যাঁ, জিরো বাচ্চা কিনছি। আচ্ছা, এই মুরগিগুলো বয়স এখন আজকে পর্যন্ত কতদিন? 3 মাস 8 দিন চলতেছে। 3 মাস 8 দিন। তো ফার্মি মুরগি মূলত ডিম দেয় কতদিন বয়সে? ফার্মি মুরগি 4 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। 4 মাস। আচ্ছা, তাহলে আপনি এখানে কতগুলো মুরগি দিয়ে শুরু করছিলেন ফার্মি? আমি মুরগি কিনছিলাম 300-300-র মধ্যে 160টা মুরগি আছে। আচ্ছা, আর মুরগগুলো আমি বিক্রি করে দিছি। মুরগগুলা বিক্রি করে দিয়েছেন, এখানে কিছু মুরগ রেখে দিয়েছেন। হ্যাঁ, বীজ ডিম করার জন্য প্যারেন্টস রাখছেন। তো আপনি 300 মুরগি দিয়ে শুরু করছিলেন। 300 মুরগি এখন পর্যন্ত যেগুলো বিক্রি করছেন সব সহ কত টাকা আপনার খরচ হয়েছে? আমার খরচ হয়েছে শুধু 62,000 এ পর্যন্ত খরচ। 62,000 টাকা খরচ করে আপনি এই পর্যন্ত আসছেন? হ্যাঁ, এখন আসছি। এখানে মুরগি আছে 160 পিস। 160 পিস। তার মধ্যে আমি মুরগগুলা 22,000 টাকা বিক্রি করছি। 22,000 টাকা? জি। তো 22,000 টাকা বিক্রি করছেন, আছে আপনার এখানে 160 পিস মুরগি। জি। এখন এই 160 পিস মুরগি যদি আপনি তো বিক্রি করবেন না, যদি বিক্রি করতে চান তাহলে 160 পিস মুরগি আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আনুমানিক কিন্তু 70-80,000 টাকা এখন বর্তমান বিক্রি করা যাবে। 70-80,000 টাকা? তাহলে 70-80,000 টাকা যদি বিক্রি করতে পারেন, আপনার খরচ হচ্ছে 60,000 টাকার মতো। আচ্ছা, আপনার মোটামুটি বিক্রি করে দেন, তাহলে আপনার মোটামুটি ভালো একটা লাভ হচ্ছে না? হ্যাঁ, ভালো একটা অ্যামাউন্ট আসবে। আচ্ছা, আপনি এখান থেকে এই ডিম মানে দেওয়া শুরু করলে এই ডিম দিয়ে বাচ্চা ফোটাবেন? জি। বাচ্চা ফোটায় বাচ্চা বিক্রি করবেন না? হ্যাঁ, বিক্রি করবো, আবার নিজেও করবো কিছু, আবার নিজেও রাখবেন। হ্যাঁ। তো মুরগিগুলোকে আপনি এখন কি বর্তমানে খাবার দিতেছেন? লেয়ার ওয়ান। তো আপনি যে 0 বয়স থেকে 3 মাস 8 দিন বললেন আজকে বয়স, এই মুরগিগুলা লালন পালন করতেছেন, এই 3 মাস থেকে 0 বয়স থেকে এখন পর্যন্ত আপনার এই মুরগিগুলোর ভিতরে কি কি রোগ দেখা দিচ্ছে মূলত একটু বলবেন? আমার ফার্মের মধ্যে এখন পর্যন্ত কোনো রোগ দেখা যায় নাই। আমি যে পালছি কোনো রোগ, বাচ্চা মারা যায় নাই। মাত্র 3টা বাচ্চা ছোট সময় মারা গেছে, ব্রিডিং এর সময়। না, ব্রিডিং এর সময়। আর এখন পর্যন্ত কোনো রোগ, তেমন কোনো বড় রোগ হয় নাই? কোনো রোগ হয় নাই, শুধু 2-3টাই, ওই যে এক সাইডে চোখ কানায় আচ্ছা আচ্ছা বন্ধ হয়ে রয়েছে, এই রোগটা একটু দেখা যায়। আচ্ছা হামিদুর ভাই,
আমাদের অনেক গ্রাহক ভিউয়ার্স তারা জানতে চায় আসলে যারা অল্প পুঁজিতে খামার করতে চায় 200, 100, 300 মুরগি আসলে লালন পালন করে কিছু একটা করার জন্য। তো 200-300 মুরগি আসলে খুব সহজেই বাড়ির আশপাশে লালন পালন করা যায় না? হ্যাঁ, করা যায়। এগুলো সাইডে দিলে আশেপাশে খাওয়া দাওয়া করে ঘাস ঘাস খায়। দুপুরে আবার ঘাস দেই, লতা পাতা দেই। এই মুরগিগুলো ঘাস খাওয়ান আপনি? হ্যাঁ, ঘাস খাওয়াই। দুপুরে দেই, আবার মাঝে মাঝে ছাড়ি পাশে হয় যে ঘাস ঘাস খায়। আবার যদি একটা বাইরে পিছু পিছু সবটি বাইরে। আচ্ছা আচ্ছা। আবার ওটা আবার গেলে যদি ওঠে সবটি একসাথে আবার ওইটা করে সবটি একসাথে উঠে মানে অভ্যাস হয়ে গেছে। সুন্দর একটা সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। তো হামিদুর ভাই, যদি কোনো ছোট খামারি চায় যে 50-60 হাজার টাকা ইনভেস্ট করে জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত 1 থেকে 150 মুরগি পালন করার জন্য, সেটা কি আসলে সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব তো। আর ফার্মি মুরগি কি আসলে কি রোগ ব্যাধ কম? হ্যাঁ, ফার্মি মুরগি আমি রোগ ব্যাধ দেখি না, খুবই কম না? খুবই কম। এটা আমি আরো অনেক খামারের কাছে শুনছি, ফার্মি মুরগি মূলত আসলে রোগ ব্যাধ কম। আপনারা চাইলে বাড়ির আঙ্গিনা আশেপাশে এরকম করে নেট দিয়ে বেড়া দিয়ে ফার্মি মুরগি লালন পালন করতে পারেন খুব সহজেই। আপনার টাইগার মুরগির যে একটা খামার ছিল বাড়ির ভিতরে, টাইগার মুরগির কি খবর টবর? টাইগার মুরগি আছে, কয়েকটা আছে, অনেকগুলো বিক্রি করে দিছি। আমার একটু ঠান্ডা লেগে গেছিল। ঠান্ডা লেগে গেছে ওইখানে কি কেমন লাভ হয়েছিল না কি হয়েছিল? ওটা লাভ তেমন একটা হয় নাই, অনেক কিছু আছে, ডিম পারতেছে। আচ্ছা আচ্ছা। আর গুলো আমি বিক্রি করে দিছি। আচ্ছা, ওটা লাভ না হওয়ার কারণ? কারণ ওটা ঠান্ডা লেগে গেছিল, বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগার কারণে বাজার পাইছিলেন কি ঠিক মতো? না, তখন বাজার পাইছিলাম না, তখন 150 টাকা বিক্রি করছি মাত্র। 150 টাকা কেজি? কেজি। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার লস হয়েছে? হ্যাঁ, একটা লস হয়েছে। তো হামিদুর ভাই, 150 টাকা কেজি মুরগি বিক্রি করছেন আপনি? জি। 150 টাকা মুরগি বিক্রি করলে তো আপনার অনেক টাকা আসলে লস হওয়ার কথা। লস হয়েছে না, তারপরেও কি করা যাবে, তখন তো ওই যে ছাত্র আন্দোলন চলছে পাশাপাশি। ছাত্র আন্দোলনের সময় আপনি মুরগি বিক্রি করছেন? জি, তা না, তখন ঢাকা মুরগি তেমন একটা চাহিদা ছিল আন্দোলনের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মোটামুটি কোনো লস হয়েছিল না? আছে, কিছু লস আছে। লাভ লস নিয়ে তো ব্যবসা। জি, ব্যবসা তো আর ছাইড়া দেওয়া যাবে না। শুধু যে লাভই হোক, লাভ হলেও কিন্তু আবার ইসলামের দৃষ্টিতে এটাই আছে, লস খাইতে হবে। ব্যবসা আসলে শুধু লাভই হবে তা না। হ্যাঁ, তো বন্যাটনার কারণে আর কি এই কারণে আপনার যে বাড়ির ভিতরে দেখলাম যে একটা বড় বড় মুরগ, ওগুলা কোন জাতের? ওগুলো টাইগার আছে, কালার বাট আছে। কালার বাটার টাইগার না? তো আমাদের দর্শককে একটু আপনার ওই মুরগিগুলো দেখাবো। আচ্ছা, ঠিক আছে, চলো। তো হামিদুর ভাই, হ্যাঁ, আপনার যে বড় বড় মুরগিগুলো দেখা যাচ্ছে, যে মুরগ দেখি, এগুলার বয়স কেমন হয়েছে? এগুলা বয়স 4 মাস, 4.5 মাস চলতেছে। এগুলো দুজনে মনে হয় 3 কেজি প্লাস হয়ে গেছে না? হ্যাঁ, 3 কেজির উপরে আছে। ডিম দিচ্ছে নাকি এখন বর্তমানে? হ্যাঁ, ডিম পারতেছে তো। এই মুরগটা তো বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ওই যে দেশি মুরগিগুলা নিন্দর গুলা খাই ফেলাইছে, সিরা ফেলাইছে। ঠোকাঠুকি করে? ঠোকাঠুকি করে। আরো বড় দেখা যেত না। তো পরবর্তীতে এই সাইডে কি মুরগি তুলবেন? তারপরে ওই যে ফার্মি গুলো যে বাচ্চা ফোটাবো, ফার্মি গুলো আর কি করবো। আচ্ছা আচ্ছা। ডিম দিছে না? হ্যাঁ, ডিম দিছে। ডিম কি প্রতিদিনই দেয়? হ্যাঁ, প্রতিদিনই রেগুলার। আচ্ছা, সবকিছু মিলে আল্লাহর রহমতে আপনার সংসার ভালো চলছে না? জি, ভালো মোটামুটি, আপনাকে দোয়া। আপনি তাহলে প্রতিদিন কতগুলো করে ডিম পাচ্ছেন? প্রতিদিন 5-7 টাকা ডিম আসে। এগুলো কি বিক্রি করে দেন না খান? না, এটি রাখছি তো আমি, যে আবার তো একটা ইনকিউবেটর কিনছি ছোট দেখে। ইনকিউবেটর মেশিন? হ্যাঁ, বাচ্চা ফোটানোর জন্য। বাচ্চা ফোটানোর জন্য শিখবার লিগে। আচ্ছা আচ্ছা। মানে এটা দিয়ে আর কি প্রথমত শুরু করছি। এটা যদি হয় মানে চালু হয়ে যায়, তারপর আমি একটা বড় পরীক্ষামূলক হবে। যদি হয় পরে বড় কিনবেন? হ্যাঁ, বড় কেনার চিন্তা ভাবনা আছে। ওই ফার্মি মুরগির জন্য আর কি? জি, বড় কিনবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা ছোট্ট পরিসরে খামার করতেছেন, তারাও ইচ্ছে করলে এরকম ছোট্ট একটা ইনকিউবেটর কিনে নিজের খামারের বাচ্চা নিজেই ফোটাতে পারেন। যেমন হামিদুর ভাই একটা কিনছে 2600 টাকা না 2700 টাকা দিয়ে, এরকম কিনে আপনারাও নিজের খামারের বাচ্চা নিজেই ফোটাতে পারেন। তো চলুন দেখে আসি তার দেশি মুরগিগুলো। হামিদুর ভাই, এই খাসা কি আপনি আসলে দেশি মুরগির জন্য বানাইছেন এটা? হ্যাঁ, দেশি মুরগির জন্য বানাইছি। ইউটিউবে দেখছি তো, দেখে মনে ইচ্ছা থাকলো। আমার মনে হচ্ছে যে বানানো খাসা, মানে নিজে হাতে বানানোর মতো দেখা যায়। তৈরি করছি। এটা কেমন খরচ হয়েছে বানাইতে?
এটা খরচ হয়ে গেছে 10,000 টাকার মতো খরচ হয়ে গেছে। যাক 10,000 টাকা হইলেও কিন্তু খাঁচাটা খুব সুন্দর হয়েছে। কয়তলা? 2 তলা না 3 তলা? 3 তলা। 3 তলা বিশিষ্ট খাঁচা বানাইছেন, আবার যেখানে একটা রোলার দিছেন। হ্যাঁ, এই রোলার দিয়ে কি ওই মল পরিষ্কার করার লেগে না? হ্যাঁ হ্যাঁ, এটা যে এদিকে ঘুরাইলে এক সাইডে মলটা পড়ে যায়। মল পরে থাকে না? যাক রোলারটা খুব সুন্দর হয়েছে। এটা ঘুরান দিলেই মলটা দর্শক চলে যায়, এখানে এই মলটা আটকে বাইরে চলে যায়। তাই নিচে আর হাত দিতে হয় না, ট্রের প্রয়োজন পড়ে না। তো এই যে উপরতলা যে একবারে ফাঁকা রাখছেন, এখানে আসলে মূলত কি মুরগি উঠাবেন এখানে? এটা আমি ওই যে জিরো বাচ্চাগুলো রাখবার জন্য এই করছি। বর্তমানে আমি এই করবার চাইছিলাম যে কোয়েল পাখি আমার তো রাখার জন্য। কোয়েলের জন্য না? হ্যাঁ, কোয়েলের জন্য। জিরো কি এই ফার্মি মুরগির জন্য না দেশির? ফার্মি মুরগির জন্য। ফার্মির জিরো বাচ্চাগুলো এখানে উঠাই দিবেন না? ওটাইতে পারছি। জিরো বাচ্চা খাঁচা উঠাইলে সমস্যা হবে না? না, সমস্যা হয়ে যায়। উপরে আবার দেবো লাইট ফিটিং করবো তো। লাইট দিয়ে দেবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পরে কি কোয়েল আনলেন না? কোয়েল তো এখন বর্তমানে অর্ডার করতে পারি নাই। আর শীতের মধ্যে আসলে কোয়েলের বাচ্চার চাহিদা একটু বেশি থাকে, পাওয়া যায় না। পাওয়া যাইতেছে না। হামিদুর ভাই, তো আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। অন্য আরেকদিন দেখা হবে, অন্য কোনো একদিন আসলে। তো ভালো থাকেন আপনি। হ্যাঁ, দোয়া করেন। সুস্থ থাকেন। তো দর্শক, আসলে মূলত হামিদুর ভাই একজন শৌখিন লোক। তিনি ফার্মি, দেশি, টাইগার, আবার কবুতরের খামারও আছে। তবে সব কিছু আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা হয়তো বা বিরক্ত বোধ করবেন। এই জন্য কবুতরের খামারটা আমি আসলে দেখাইলাম না। তবে অন্য একদিন আইসে হয়তো বা কবুতরের খামার এবং কি তার ফার্মি মুরগির ডিম দেওয়া শুরু করলে কীভাবে বীজ ডিম দিয়ে বাচ্চা ফোড়া, এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের রায়তা এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে পাশে থাকবেন। আমরা মূলত ছোট ছোট ক্ষুদ্র খামারি, প্রান্তিক খামারিদের দুঃখ সুখের গল্পই তুলে ধরি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।